ওয়েলকাম টু এক্সাম ইলাইট পালস। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। বিভিন্ন যে আমাদের ক্রপসগুলো আছে, এই ক্রপসগুলো কোথায় কোথায় কাল্টিভেট করা হয়, কোনগুলো ডমিনেটেড স্টেট আছে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। যেমন ধরো প্রথমেই আছে আমাদের রাইস প্রোডাকশান। আমাদের রাইস প্রোডাকশানে আমাদের হায়েস্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, আমি কিন্তু একটা রিসেন্ট ডেটা, দেখো আমি কিন্তু এগুলো এক্সাম পার্সপেক্টিভ থেকে ডিসকাস করছি। ঠিক আছে, আরআরবি, এসএসসি, পিএসসি, এই সমস্ত এক্সামের জন্য এটা খুব 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 ইম্পর্টেন্ট, খুব কাজে লাগবে। সুতরাং এই জিনিসগুলো কেউ স্কিপ করে যেও না, সবাই দেখো। দেখো, ফার্স্ট হচ্ছে রাইস কাল্টিভেশন। তোমাকে এখানে প্রোডাকশানগুলো না মনে রাখতে হবে না, এগুলো যেগুলো মনে রাখতে হলো সেগুলো মনে রাখো, এই জায়গাগুলো মনে রাখতে হবে না। তোমাকে কি মনে রাখতে হবে যে রাইস প্রোডাকশনে ফার্স্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সেকেন্ড হচ্ছে উত্তরপ্রদেশ, থার্ড হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এবার আরেকটা মনে রাখবে, ওয়ার্ল্ডে ফার্স্ট কিন্তু আমাদের ইন্ডিয়া না, ওয়ার্ল্ডে ফার্স্ট হচ্ছে চায়না। আচ্ছা, ইন্ডিয়া তাহলে কি? ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড। নেক্সট আছে হুইট কাল্টিভেশন। দেখো, হুইটে ফার্স্ট হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ, সেকেন্ড মধ্যপ্রদেশ, থার্ড হচ্ছে পাঞ্জাব। এবার উত্তরপ্রদেশের সবাই যেন গ্রিন রেভলিউশন হয়েছিল, এত হুইটের কাল্টিভেশন বেড়ে গেছিল, আর ফার্স্ট ওখানে মানে উত্তরপ্রদেশই পথ দেখিয়েছিল হুইট কাল্টিভেশনে সেই সময়, তাই না? আর উত্তরপ্রদেশই হচ্ছে আমাদের মানে র্যাঙ্কিং ওয়ানে আছে হুইট কাল্টিভেশনের দিক থেকে। আর যদি আমরা ইন্ডিয়ার দিক, আমরা যদি ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে দেখি, তাহলে সেটা হচ্ছে ইউএসএ। ঠিক আছে, ইউএসএ হচ্ছে ফার্স্ট, যে কিনা হুইট মানে লার্জ অ্যামাউন্ট অফ হুইট প্রডিউস করে প্রতি বছর। আর ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে উত্তরপ্রদেশ হচ্ছে ফার্স্ট, মধ্যপ্রদেশ সেকেন্ড, পাঞ্জাব হচ্ছে থার্ড। মাথায় রাখবে কিন্তু জিনিসগুলো, খুব ইম্পর্টেন্ট। পরবর্তী হচ্ছে মেইজ। মেইজে ফার্স্ট হচ্ছে কর্ণাটক, সেকেন্ড হচ্ছে বিহার, থার্ড হচ্ছে মধ্যপ্রদেশ। ঠিক আছে, আচ্ছা বলে দিই যে মধ্যপ্রদেশ দেখছো না, সয়াবিন উৎপাদনেও কিন্তু মধ্যপ্রদেশ ফার্স্ট। ঠিক আছে, পালস উৎপাদনেও ফার্স্ট। এগুলো সব আমরা দেখব পরবর্তীতে, হয়তো আছে প্রশ্নগুলো। দেখো, হ্যাঁ এই যে দেখো, পালস পালস কাল্টিভেশন বা পালস প্রোডাকশনেও হচ্ছে মধ্যপ্রদেশ হচ্ছে ফার্স্ট, সেকেন্ড মহারাষ্ট্র, থার্ড রাজস্থান। এইভাবে মনে রাখবে, এম এম আর, তাহলে মনে থাকবে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান। ঠিক আছে, এভাবে মনে রাখবে। কে কতটা কাল্টিভেট করেছে এই জিনিসগুলো পড়তে হবে না, এটা অত ইম্পর্টেন্ট না। এবার দেখো, যে কমার্শিয়াল ক্রপসগুলো, কমার্শিয়াল ক্রপ তো জানো, যেগুলো কিনা আমরা মানে যেমন ধরো তুলো, পাট, এগুলো হচ্ছে কমার্শিয়াল। কেন? এগুলো আমরা নিজেদের ব্যবহারে কম লাগাই, এগুলো বিক্রি করি বেশি, সেই জন্য এগুলোকে কমার্শিয়াল বা ফাইন্যান্সিয়াল ক্রপস বলা হয়। ঠিক আছে, আমাদের ব্যবহারে এগুলো কম লাগে, এগুলো আমরা বাজারজাত করার চেষ্টা বেশি করি, সেই জন্য এগুলোকে ফাইন্যান্সিয়াল ক্রপস বলে। উত্তরপ্রদেশ কোন ফাইন্যান্সিয়াল ক্রপের জন্য দেখো লিডিং, সেটা হচ্ছে সুগার কেন, মানে যেটাকে আমরা আখ বলি। ঠিক আছে, এই আখ উৎপাদনে কিন্তু উত্তরপ্রদেশ ফার্স্ট। পরে হচ্ছে গুজরাট। গুজরাট হচ্ছে, আমরা সবসময় যে অলওয়েজ গুজরাট কোথা দিয়ে এগিয়ে, গুজরাট হচ্ছে কটন কাল্টিভেশন বা কটন প্রোডাকশনের দিক থেকে এগিয়ে। ঠিক আছে, আর ওয়েস্ট বেঙ্গল হচ্ছে জুট। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে জুট, এটা মাথায় রাখবে। জুট আমাদের যে পাট, এই জুট কিন্তু আমরা প্রোডাকশানের দিক থেকে এগিয়ে। হ্যাঁ হতে পারে জুটের আমাদের যেই মানে জুট ভিত্তিক যেই শিল্পগুলো, ঠিক আছে, পাট শিল্প, সেটা হতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক মার খেয়ে গেছে, এখন আর দেখাই যায় না বলতে গেলে। কিন্তু প্রোডাকশানের দিক থেকে মানে জুট ক্রপিংয়ের দিক থেকে আমরা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ফার্স্ট। পরবর্তী আছে অয়েল সিডস। অয়েল সিডসের টপে আছে হচ্ছে আমাদের গুজরাট। কোন কোন অয়েল সিডস না, এটা হচ্ছে গ্রাউন্ড নাট। আচ্ছা, গ্রাউন্ড নাট প্রোডাকশনের দিকে টপে আছে গুজরাট। আর সয়াবিন, আমি আগে বলছি মধ্যপ্রদেশ সয়াবিনের উৎপাদনের দিক থেকে এগিয়ে। আচ্ছা, সয়াবিন থেকেও তেল হয় জানো তো। আচ্ছা, এই যে রিফাইন তেলগুলো পাওয়া যায় না, বেশিরভাগই এটা সয়াবিন অয়েল থেকে তৈরি হয়। ঠিক আছে, এটা মধ্যপ্রদেশ হচ্ছে এটা টপ স্টেট। পরবর্তী হচ্ছে আসাম। আসাম তো সবাই জানি টি কাল্টিভেশন। আর কর্ণাটকা হচ্ছে কফি। ঠিক আছে, কর্ণাটকের চিকমাগালু বলে একটা জায়গা আছে, চিকমাগালু। ঠিক আছে, এই জায়গাটায় কিন্তু কফি কাল্টিভেশন খুব বেশি হয়।
পরবর্তী হচ্ছে জোয়ার। পরবর্তী হচ্ছে জোয়ার। আচ্ছা, আমরা সবাই জানি জোয়ার, বাজরা, রাগি তিনটাকে একসাথে কি বলে? তিনটাকে একসাথে বলে মিলেটস। ঠিক আছে, তিনটাকে বলে মিলেটস। আচ্ছা, এই যে জোয়ার, জোয়ার উৎপাদনে ফার্স্ট হচ্ছে মহারাষ্ট্র, সেকেন্ড হচ্ছে কর্ণাটকা, থার্ড হচ্ছে রাজস্থান। ফার্স্টকে মহারাষ্ট্র, সেকেন্ড কর্ণাটকা, থার্ড হচ্ছে রাজস্থান। তারপর দেখো বাজরা। বাজরা উৎপাদনে ফার্স্ট হচ্ছে রাজস্থান, সেকেন্ড হচ্ছে উত্তরপ্রদেশ, থার্ড হচ্ছে হরিয়ানা। আচ্ছা, আমি না এখানে একটা কথা বলি যে জোয়ার, বাজরা, রাগি এগুলো না ফ্ল্যাকচুয়েট করে, কিন্তু কোনো কোনো ইয়ারে দেখা যায় রাজস্থান ফার্স্ট, কোনো কোনো ইয়ারে দেখা যায় আবার উত্তরপ্রদেশ ফার্স্ট। ঠিক আছে, এগুলো খুব ফ্ল্যাকচুয়েট করে। আমি খুব রিসেন্ট ডেটা দিচ্ছি, এক্সাম থেকে যদি আসে এই ডেটাটা তোমাদের জন্য এনাফ। ঠিক আছে, এখান থেকেই আসার চান্স আছে, এই যেই সালের ডেটা আমি তুলে এনেছি। রাগি। রাগি উৎপাদন হচ্ছে ফার্স্ট হচ্ছে কর্ণাটক, সেকেন্ড তামিলনাড়ু, থার্ড হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এই তিনটাকে মিলিয়ে বলা হয় মিলেট। এতে গেল জোয়ার, বাজরা, রাগি। কিন্তু যদি বলে মিলেট প্রডিউসিং এর টপ স্টেট কি হবে, তাহলে মনে রাখবে এটা আর কে এম। আর কে এম মানে রাজস্থান, কর্ণাটক, মহারাষ্ট্র। ঠিক আছে, মনে রাখবে আর কে এম। রামকৃষ্ণ মিশন, ঠিক আছে, আর কে এম মধ্যেই মনে রাখবে রাজস্থান, কর্ণাটক, মহারাষ্ট্র। বার্লি প্রোডাকশন। বার্লিতে ফার্স্ট হচ্ছে রাজস্থান, সেকেন্ড হচ্ছে উত্তরপ্রদেশ, থার্ড হচ্ছে মধ্যপ্রদেশ। ঠিক আছে, ফার্স্টকে রাজস্থান, সেকেন্ড উত্তরপ্রদেশ অ্যান্ড থার্ড হচ্ছে মধ্যপ্রদেশ। পরবর্তী হচ্ছে ফ্রুট, এই যে ফল উৎপাদন হয়। আচ্ছা, ফল চাষকে কি বলা হয়? ফল চাষকে বলা হয় পোমাম কালচার। কি বলে? পোমাম কালচার। ঠিক আছে, ফল চাষের প্রথম স্টেট হচ্ছে কে? অন্ধ্রপ্রদেশ, আর সেকেন্ড হচ্ছে মহারাষ্ট্র, থার্ড হচ্ছে উত্তরপ্রদেশ। ঠিক আছে, বিশেষ করে আমি বলে দিই সব থেকে বেশি প্রডিউস হয় ইন্ডিয়াতে, এটা হচ্ছে ম্যাঙ্গো। বানানা, পেঁপে, ঠিক আছে, পাপায়া, হ্যাঁ, জ্যাকফ্রুটও কিন্তু এখানে প্রডিউস হয়। পরবর্তী দেখো ভেজিটেবলকে কি বলে? হর্টিকালচার। ভেজিটেবল কাল্টিভেশন বা সবজি চাষ, এটাকে বলা হয় হর্টিকালচার। এর ফার্স্ট হচ্ছে উত্তরপ্রদেশ, সেকেন্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, থার্ড হচ্ছে মধ্যপ্রদেশ। বুঝতে পেরেছ? নেক্সট আছে যে স্পাইস, মশলা যেগুলো উৎপাদন হয়। মশলা উৎপাদন দেখা একটা কথা হলো অথেন্টিক মশলা আমাদের সাউথের দিকে খুব ভালো পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু যদি আমরা কাল্টিভেশনের দিক থেকে দেখি, তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ, আর সেকেন্ড হচ্ছে গুজরাট। ঠিক আছে, আর থার্ড অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, এবার হচ্ছে লিডিং স্টেট স্পাইসে, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা একটু দেখে নাও। এখান থেকে ধরে মানে স্পেসিফিক কিছু স্পাইস বলে দেয়, সেই স্পাইসের ক্ষেত্রে কে কে লিডিং আছে। যেমন দেখো চিলিতে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, আচ্ছা, কুমিন তো জানো, কুমিনকে কি বলে? জিরেতে হচ্ছে গুজরাট আর রাজস্থান। কারিয়েন্ডার মানে হচ্ছে যাকে আমরা বলি ধনে, এটা হচ্ছে মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ আর রাজস্থান। টারমারিক মানে হলুদে হচ্ছে তেলেঙ্গানা, মহারাষ্ট্র। গার্লিক মানে আদা উৎপাদন হচ্ছে মধ্যপ্রদেশ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে সবাই রিড আউট করে যাও স্পাইস স্পেসিফিক করে। আচ্ছা দেখো, ব্ল্যাক পেপার আর কার্ডামাম, এটা সবাই জানো যে যেটাকে আমরা গোলমরিচ বলি, গোলমরিচ আর কার্ডামাম। ঠিক আছে, মানে হচ্ছে দারচিনি। এটা উৎপাদনে প্রথম হচ্ছে কেরালা আর হচ্ছে কর্ণাটক। তো আজকে ছিল এই অবধি। ক্রপ কাল্টিভেশনটা করিয়ে দিলাম পুরোটা। এই ভিডিওটা ক্রপ কাল্টিভেশন থেকে দেখে দাও, লিডিং স্টেট এখান থেকেই আসবে, এর বাইরে একটা লিডিং স্টেট দেবে না। ঠিক আছে, আর এগ্রিকালচারের পার্ট 1টা দেখো, দেখে এইটা দেখো, তাহলে জিনিসটা রিলেট করতে পারবে।